মাই ডিয়ার স্টুডেন্টস, যেটা আগের দিন পড়িয়েছিলাম যে চ্যাপ্টারটা, সেটা হচ্ছে তোদের স্ট্রেট লাইন বা কোঅর্ডিনেট জিওমেট্রি, তার প্রিলিমিনারি কোঅর্ডিনেট জিওমেট্রিটা আমরা ডিসকাস করেছিলাম। তো সেটা আমি আমার ইউটিউব চ্যানেলে ভিডিও করে দিয়ে দিচ্ছি, যাতে যদি কোনো জায়গায় মিস হয়ে থাকে বা অন্যান্য কারো তাদের হেল্প হতে পারে। প্রথম যেটা ছিল সেটা হচ্ছে দেখ, পজিশন অফ পয়েন্ট উইথ রেসপেক্ট টু কোয়াড্র্যান্ট। তাহলে আমরা এক্স ও আর এক্স ড্যাশ একটা এক্স অ্যাক্সিস কনসিডার করলাম, আর এর উপরে পারপেন্ডিকুলার ওয়াই ও ওয়াই ড্যাশ এটা ওয়াই অ্যাক্সিস কনসিডার করলাম। দুজনের ইন্টারসেকশন পয়েন্টকে আমরা অরিজিন ভাবলাম। তাহলে এটা হয়ে গেল তোর হচ্ছে ফার্স্ট কোয়াড্র্যান্ট, এটা হয়ে গেল সেকেন্ড কোয়াড্র্যান্ট, এটা তোর হয়ে গেল থার্ড কোয়াড্র্যান্ট, এটা হয়ে গেল তোর ফোর্থ কোয়াড্র্যান্ট। ধর ফার্স্ট কোয়াড্র্যান্টে কোনো একটা পয়েন্ট P1 আছে, তাহলে এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করে দিলাম। তাহলে এইখান থেকে আমি ধর এক্স ইউনিট যাচ্ছি, আর এখান থেকে আমি উপরে ওয়াই ইউনিট যাচ্ছি। এদিকটা হচ্ছে পজিটিভ ডাইরেকশন অফ এক্স অ্যাক্সিস, এদিকটা হচ্ছে নেগেটিভ ডাইরেকশন অফ এক্স অ্যাক্সিস, এটা পজিটিভ ডাইরেকশন অফ ওয়াই অ্যাক্সিস, এটা নেগেটিভ ডাইরেকশন অফ ওয়াই অ্যাক্সিস। তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে যেহেতু আমি এদিকে যাচ্ছি, তারপরে আমি ওপরে যাচ্ছি, তো এটাকে যদি আমি এক্স কমা ওয়াই দিয়ে জেনারেট করি, তাহলে আমার এক্সটা পজিটিভ, ওয়াইটা পজিটিভ। সিমিলারলি যদি আমরা সেকেন্ড কোয়াড্রেন্টে কোনো একটা পয়েন্ট নিয়ে নিই, তাহলে এটাকেও যদি আমি এক্স কমা ওয়াই হিসাবে ডিনোট করি, যেহেতু নেগেটিভ ডাইরেকশনে যাচ্ছি তাই জন্য এক্সটা নেগেটিভ হবে, আর পজিটিভ ডাইরেকশনে ওয়াই যাচ্ছি তো ওয়াইটা পজিটিভ হবে। একই রকমভাবে আমরা থার্ড কোয়াড্রেন্টে যদি কোনো একটা পয়েন্টকে রিপ্রেজেন্ট করি এক্স কমা ওয়াই দিয়ে, তাহলে এখানে এক্সটাও নেগেটিভ হবে, ওয়াইটাও নেগেটিভ হবে। সিমিলারলি ফোর্থ কোয়াড্রেন্টে আমার এক্সটা পজিটিভ হবে, ওয়াইটা নেগেটিভ হবে। এটা হচ্ছে কোনো একটা পয়েন্ট অন দ্য পজিটিভ এক্স অ্যাক্সিস, মানে এখানে দেখ ওয়াইটা 0 হবে, তো এটা আমি এক্স কমা 0 করলাম, এক্সটা পজিটিভ। সিমিলারলি যদি আমি ওয়াই অ্যাক্সিসের উপরে করি, তাহলে 0 কমা ওয়াই হবে, ওয়াইটা পজিটিভ হবে, এবং নেগেটিভ এক্স অ্যাক্সিসে করলে এটা এক্স কমা 0, এক্সটা নেগেটিভ হবে, এবং নেগেটিভ ওয়াই অ্যাক্সিসে করলে 0 কমা ওয়াই, ওয়াইটা নেগেটিভ হবে। সেকেন্ড যে পয়েন্টটা আমরা ডিসকাস করছি সেটা হচ্ছে ইমেজ অফ এ পয়েন্ট উইথ রেসপেক্ট টু এক্স অ্যাক্সিস অ্যাজ এ লাইন মিরর, ওয়াই অ্যাক্সিস অ্যাজ এ লাইন মিরর, অ্যান্ড অরিজিন অ্যাজ এ মিরর। তো তুমি ধরো এখানে কোনো একটা পয়েন্ট আছে P2,3, তাহলে এক্সের রেসপেক্টে যদি ইমেজ নাও, তাহলে ইমেজটা হয়ে যাবে এখানে। আমরা জানি যে অবজেক্ট থেকে মিররের ডিস্টেন্স, মিরর থেকে ইমেজের ডিস্টেন্স সেম হবে। তাহলে এটা যদি 2,3 হয়, তাহলে এটা 2,-3 হবে। যদি এদিকে নিই, তাহলে -3,4 যদি নিই, তাহলে এটা -3,-4 হবে। সেই জন্য এটাকে বলে হচ্ছে, যেমন আর হচ্ছে তোমার ওই ইমেজ পয়েন্ট আর কি, উইথ রেসপেক্ট টু এক্স অ্যাক্সিস অ্যাজ এ মিরর, এটা 2,3 পয়েন্টের হয়ে যাবে 2,-3। এনি জেনারেল পয়েন্ট যদি এক্স কমা ওয়াই নিয়ে নিই, তাহলে কি হচ্ছে, এক্সটা তো ফিক্স থাকছে না, তাহলে এক্সটা এক্সই থাকছে, ওয়াইটা জাস্ট অপোজিট সাইন হচ্ছে মাইনাস। সিমিলারলি যদি এখানে একটা পয়েন্ট থাকে 4,3, এর ওয়াইটাকে যদি মিরর ভাবি, তাহলে এর অপোজিটে আসবে হচ্ছে ইমেজটা, সেটা -4,3 হবে। যদি এখানে নিয়ে নিই দেখ একটা পয়েন্ট 2,-1, তাহলে এটা হবে -2,-1। তার মানে কোনো একটা পার্টিকুলার পয়েন্ট 4,3 ওয়াই যদি মিরর হিসেবে কাজ করে, তাহলে ট্রান্সফরমেশন হয়ে -4,3 হয়ে যায়। এনি জেনারেল পয়েন্ট যদি নেওয়া যায় এক্স কমা ওয়াই, তাহলে এটা -x, ওয়াই হয়ে যাবে। এবার তুমি দেখো যে যদি কোনো একটা পয়েন্ট এখানে থাকে, তাহলে 1,6, তাহলে অরিজিনের রেসপেক্টে ইমেজ নিলে এটা চলে আসবে এখানে -1,-6। তাই জন্য বলছে অরিজিন যদি মিরর হয়, কোনো একটা পার্টিকুলার পয়েন্টের যে ইমেজ হবে সেটা -x, দুটোই চেঞ্জ হয়ে যাবে সাইন। লাইক 1,6 ধরেছিলাম, যেটা বললাম -1,-6। তারপরে আমরা পড়লাম হচ্ছে দেখ ডিস্টেন্স ফর্মুলে। হ্যাঁ, তো আমাদের বেসিক্যালি দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স বার করতে হবে, একটা পয়েন্ট P আর একটা পয়েন্ট হচ্ছে Q, এদের মধ্যে ডিস্টেন্স বার করতে হবে।
তো আমি আমার সুবিধার মতো একটা এক্স অ্যাক্সিস ড্র করে নিলাম, একটা ওয়াই অ্যাক্সিস ড্র করে নিলাম। এটা হচ্ছে অরিজিন। এই পয়েন্টটাকে আমি x1 y1 ধরলাম, এই পয়েন্টটাকে আমি x2 y2 ধরলাম। এখান থেকে আমরা একটা এক্স অ্যাক্সিসের প্যারালাল ড্র করলাম যেটা আর পয়েন্টে ইন্টারসেক্ট করছে। তাহলে এই যে ডিস্টেন্সটা হবে এটা হচ্ছে x2, মানে এখান থেকে এতটুকু মাইনাস এখান থেকে এতটুকু, x2 মাইনাস x1 মড কেন বললাম, কারণ তো এই দুটো পয়েন্ট যেখানে কিছু কোয়াড্রেন্টে হতে পারে, তাই জন্য মড করলাম। এটা কি করলাম দেখ, এই পুরোটা হচ্ছে তোর y2 আর এইটুকু হচ্ছে y1, তার মানে এটুকু y1, তাহলে এটা হয়ে গেল মড অফ y2 মাইনাস y1। তাহলে এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হলো। এখানে পাইথাগোরাস ট্রিপলেট দিয়ে আমরা PQ মানে ডিস্টেন্স বিটুইন 2 পয়েন্ট x2 মাইনাস x1 স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 স্কোয়ার তার আন্ডার রুট, আর এখানে মড ছিল তো মডের স্কোয়ার করলে মডটা না আমরা নাও লিখতে পারি, কারণ মড অফ এক্স স্কোয়ার মানে হচ্ছে এক্স স্কোয়ার। তারপর একটা সিম্পল এক্সাম্পল নিলাম। দেখো পি একটা পয়েন্ট আছে 2,3, কিউ একটা পয়েন্ট আছে 7,9, তাহলে পি কিউ যে ডিস্টেন্সটা হবে সেটা হচ্ছে আন্ডার রুট অফ হয়ে যাবে 7 মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস 9 মাইনাস 3 হোল স্কোয়ার। তো এখান থেকে ক্যালকুলেট করলে আমাদের আন্ডার রুট অফ 61 আসছে। ঠিক আছে, এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে দেখ সেকশন ফর্মুলা। সেকশন ফর্মুলা দুটো হয়, একটা ইন্টারনালি ইন্টারসেক্ট হয় আর একটা এক্সটার্নালি ইন্টারসেক্ট হয়। তো প্রথমে আমরা ইন্টারনালিটা ডিসকাস করি। তো আবার আমরা একই রকমভাবে এখানে একটা এক্স অ্যাক্সিস কনসিডার করলাম আর এখানে আমরা হচ্ছে ওয়াই অ্যাক্সিস কনসিডার করলাম। এখানে একটা পয়েন্ট পি নিলাম, এখানে একটা পয়েন্ট কিউ নিলাম। পি থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করে এল লিখলাম, আর থেকে একটা পারপেন্ডিকুলার করে এম করলাম, কিউ থেকে একটা পারপেন্ডিকুলার করে এন পয়েন্ট পেলাম। আমরা ধরে নিচ্ছি যে আর যে পয়েন্টটা আছে আর ডিভাইড পি কিউ ইন্টারনালি ইন দ্য রেশিও পি আর ইস টু কিউ আর, পি আর ইস টু কিউ আর, যেটা আমরা ধরে নিচ্ছি যে এম বাই এন দেওয়া আছে। আচ্ছা, এটা x1 y1, এটা x2 y2 আমরা ধরলাম, আরটা x, y যেটা বার করতে হবে রেশিওটা m ইস টু n। এই যে ইন্টারসেকশন পয়েন্টগুলো দেখতে পাচ্ছি সেগুলোর নাম দিলাম এস, টি আর হচ্ছে ইউ। তাহলে আমরা এখান থেকে একটা দেখতে পারি যে এই যে ট্রায়াঙ্গেলটা আছে, এই যে ট্রায়াঙ্গেলটা মানে তো পি আর ইউ বা পি কিউ টি বা আর কিউ এস, এই তিনটে ট্রায়াঙ্গেলই তোমার সিমিলার ট্রায়াঙ্গেল। কেন সিমিলার ট্রায়াঙ্গেল? দেখো এটা আর এটা অ্যাঙ্গেল ইকুয়াল হচ্ছে। আচ্ছা, আবার এই অ্যাঙ্গেলটা ইকুয়াল আছে আর একটা 90 আছে, তাই জন্য আমি লিখলাম পি আর মানে এটা, তাহলে পি আর বাই আর কিউ। তারপরে লিখলাম দেখ পি ইউ মানে হচ্ছে আর এস, পিইউ বাই আর এস, আর একটা হচ্ছে তোমার আর ইউ মানে হচ্ছে এস টি। তারপরে আমরা এটা এম বাই এন দেওয়া ছিল, এটাকে পি হচ্ছে এখানে, ইউ হচ্ছে এখানে, তাহলে এটা যদি আমি এক্স, ওয়াই ধরি তাহলে এক্স মাইনাস x1, দেখো এখানে এক্স মাইনাস x1 লিখলাম, আর এইটা হয়ে যাবে তোমার হচ্ছে x2 মাইনাস x1 লিখলাম। সিমিলারলি এখানেও হয়ে যাবে y মাইনাস y1, y2 মাইনাস y1। এবার এই দুটোকে যদি ইকুয়েট করি তাহলে লেফট সাইড দেখ এটা যদি আমি গুণ করে দিই তাহলে এম এক্স টু মাইনাস এম এক্স হয়ে যাবে, আর এটা দিয়ে এটা গুণ করলে এন এক্স মাইনাস এন এক্স ওয়ান। এক্সগুলোকে একদিকে নিয়ে আসলাম, এটাকে ওদিকে নিয়ে গেলাম, তাহলে এক্স ইন্টু এম প্লাস এন হলো। ঠিক আছে, আর এখানে হচ্ছে ইকুয়াল টু এম এক্স টু হলো প্লাস এন এক্স ওয়ান। এখান থেকে আমি এক্সটা পেয়ে গেলাম, এক্সটা পেলাম হচ্ছে এম এক্স টু প্লাস এন এক্স ওয়ান ডিভাইডেড বাই এম প্লাস এন। সিমিলারলি আমি আমার ওয়াইটা, যেটা ওয়াই কোঅর্ডিনেট হবে, ওয়াইটা পেয়ে যাব এম ওয়াই টু প্লাস এন ওয়াই ওয়ান বাই এম প্লাস এন। তাহলে আমরা যে আর পয়েন্টটা পেলাম ইন্টারনালি ইন্টারসেক্ট করে, সেটা এম এক্স টু, এভাবে মনে রাখবি এম এক্স টু এন এক্স ওয়ান বাই এম প্লাস এন। সিমিলারলি ওয়াইটা হবে এম ওয়াই টু প্লাস এন ওয়াই ওয়ান বাই এম প্লাস এন। এবার আমরা একটা ছোট্ট কোয়েশ্চেন নিলাম। দেখ পি একটা পয়েন্ট আছে 6,7 আর কিউ একটা পয়েন্ট আছে 9,11, আর একটা পয়েন্ট পি কিউকে 3:1 ইন্টারনালি ডিভাইড করলো, তাহলে আর বার করতে বলা হলো। তাহলে এক্স কোঅর্ডিনেট কী হবে? 3 ইন্টু 9 হবে প্লাস 1 ইন্টু 6 হবে বাই 3 প্লাস 1 4 হবে। ক্যালকুলেট করলে 33/4 আসবে। সিমিলারলি ওয়াইটা কী হবে? 3 ইন্টু 11 হবে আর 1 ইন্টু 7 হবে, প্লাস করে বাই 4 করতে হবে, তো দেখা গেল এটা 40 হলো। সো যে পয়েন্টটা আর ইন্টারনালি তোমাকে ইন্টারসেক্ট করেছিল তার কোঅর্ডিনেট হলো
33/4, 10। তারপরে আমরা এক্সটার্নালি ইন্টারসেক্ট করছি না, তো দেখ পি আর কিউ একটা পয়েন্ট আছে, আমরা কিউটাকে এরকম করে ডটেড করে লাইনটাকে যদি এক্সটেন্ড করে দিই তাহলে কোথাও একটা পয়েন্ট আমি আর ধরলাম, তার মানে এখানে আর ডিভাইড পি কিউ এক্সটার্নালি ইন দ্য রেশিও m/n, তার মানে পি আর আর কিউ আর এর রেশিওটা m/n, এটা পি আর ইস টু কিউ আর লেখা আছে। আচ্ছা, তার মানে দেখ কিউ যে পয়েন্টটা আছে সেটা পি আরকে ইন্টারনালি ডিভাইড করছে, তাহলে কিউ ডিভাইডস পি আর ইন্টারনালি ইন দ্য রেশিও পি কিউ আর হচ্ছে কিউ আর, পি কিউ ইস টু কিউ আর। তাহলে দেখ আমি যেহেতু আমরা আগে ইন্টারনালি ইন্টারসেক্টের ফর্মুলাটা পড়লাম, সেইখান থেকে আমি যদি এটাকে x2 y2 ধরি তাহলে আমার x2 পয়েন্টটা কী করে বার করব, যে আমাকে m-n, এবার কথা হচ্ছে m-n কোত্থেকে এলো, দেখো পি আর আর কিউ আর m/n ছিল, আমি -1 করে দিলাম, তাহলে দেখো পি আর মাইনাস কিউ আর বাই কিউ আর, পি আর মাইনাস কিউ আর মানে হচ্ছে তোমার পি কিউ হয়ে গেল, তাহলে পি কিউ বাই কিউ আর হয়ে গেল m-n/n, তার মানে এই কিউ ডিভাইডস পি আর ইন্টারনালি m-n আর n রেশিওতে। ওকে ফাইন, তাহলে এই পয়েন্টটা বার করতে গেলে m-n ইন্টু এক্স আর n ইন্টু x1 ডিভাইডেড বাই এই দুটোর সাম, তার মানে আলটিমেটলি তোমার চলে আসবে m। এখান থেকে যদি আমি ক্যালকুলেট করি তাহলে আমার x বার করব, তাহলে দেখো m(x2 - n(x1) বাই m-n। সিমিলারলি যদি আমরা yটা করি তাহলে m(y2 - n(y1) বাই m-n। তাহলে আমরা আর যে পয়েন্টটা এক্সটার্নালি ডিভাইড করলো পি কিউকে তার কোঅর্ডিনেট m(x2 - n(x1) বাই m-n, কমা m(y2 - n(y1) বাই m-n। আর যে পয়েন্টটা আছে সেটাকে আমরা এভাবেও লিখতে পারি m(x2 + -n(x1) ডিভাইডেড বাই m + -n, কমা m(y2 + -n(y1) বাই m + n। একটু ভালো করে খেয়াল কর, এই ফর্মুলাটা অনেকটা আগের ফর্মুলা, মানে ইন্টারনালি ইন্টারসেক্টের মতো লাগছে। আমরা এটাকে বলছিলাম m/n এক্সটার্নালি, এটা মানেই কিন্তু m/, এখান থেকে বুঝতে পারছি, দেখ m/-n ইন্টারনালি, তাহলে এটা লেখা আর এটা লেখা একই মিন করছে, ঠিক আছে। এবার আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে হারমোনিক কনজুগেট পয়েন্টস উইথ রেসপেক্ট টু পি কিউ, যেখানে পি হচ্ছে x1 y1, কিউ হচ্ছে x2 y2। তাহলে ধরো আমরা পি আর কিউ দুটো পয়েন্ট নিয়েছিলাম, এখানে একটা পয়েন্ট এ নিয়েছিলাম যেটা m/n ইন্টারনালি ডিভাইড করছে, আর একটা পয়েন্ট আমরা বি নিলাম যেটা m/n এ এক্সটার্নালি ডিভাইড করবে। তাহলে এই পয়েন্টটা হবে m(y2 - m(x2 - n(x1) ডিভাইড বাই m-n, আর এটা হচ্ছে m(y2 - n(y1) বাই m-n, আর ইন্টারনালি দিয়ে m(x2 + n(x1) ডিভাইডেড বাই m + n, m(y2 + n(y1) বাই m+n। তাহলে পি এ আর হচ্ছে এ কিউ, এটা m/n ইন্টারনালি, আর হচ্ছে পি বি আর হচ্ছে কিউ বি, এটা m/n এক্সটার্নালি। তাহলে সেই ক্ষেত্রে এ আর বিকে বলা হয় হারমোনিক কনজুগেট পয়েন্টস উইথ রেসপেক্ট টু পি কিউ, ঠিক আছে। তো এখানে এটাই বলা হয়েছে, ইফ এ ডিভাইডস পি কিউ ইন্টারনালি ইন দ্য রেশিও m/n আবার অ্যান্ড বি ডিভাইডস পি কিউ এক্সটার্নালি ইন দ্য সেম রেশিও মানে m/n, দেন এ কমা বি আর সেড টু বি দ্য হারমোনিক কনজুগেট পয়েন্ট উইথ রেসপেক্ট টু পি কিউ। এখান থেকে কিন্তু কোনো একটা কোয়েশ্চেন তোকে জিজ্ঞেস করতে পারে, ওকে। তারপর আমরা এখানে দুটো ছোট ছোট কোয়েশ্চেন জিজ্ঞেস করেছি, দেখ হারমোনিক কনজুগেট অফ 7,5 উইথ রেসপেক্ট টু 4,2 আর 9,7। তো ধর এটা হচ্ছে পি 4,2 আর এটা ধর হচ্ছে 9,7। এবার 7, একটা পয়েন্ট দেওয়া আছে 5,
তো আমি ধর জানি না যে 7,5টা অ্যাকচুয়ালি কোন রেশিওতে ডিভাইড করছে, ইন্টারনালি কি এক্সটার্নালি, তবে পয়েন্টগুলো দেখে বোঝা যাচ্ছে 4,2 আর 9,7 তার মাঝেই 7,5, মানে বোঝা যাচ্ছে যে এটা 7,5 ইন্টারনালি করবে। যদি নাও বুঝতে পারি কোনো অসুবিধা নেই, যখন আমরা m/n রেশিও ধরে এই পয়েন্টটা বার করব এবং 7-এর সঙ্গে ইকুয়েট করব এক্সটা, আর ওয়াইটা 5-এর সঙ্গে ইকুয়েট করব, তখন m আর n এর সাইনটা দেখবি পজিটিভ আসবে, আর যদি এক্সটার্নালি হতো তাহলে নেগেটিভ আসতো। তো যথারীতি আমরা কি করলাম, এই পয়েন্টটা বার করার চেষ্টা করছি। তাহলে দেখো এটা m/9 হবে আর n/4 হবে, বাই m+n করে 7 হবে। এখান থেকে দেখা গেল m/n 3:2, তার মানে 3:2তে এটা ইন্টারনালি ডিভাইড করলো। তাহলে এই পয়েন্টের যে কনজুগেট পয়েন্টটা হবে ওটা 3:2 এক্সটার্নাল ডিভিশন হবে। তখন আমি এক্সটার্নাল ডিভিশনের ফর্মুলাটা লিখলাম, মাইনাস দিয়ে এখানে 3 বসিয়ে দিলাম, এখানে 2 বসিয়ে দিলাম, আর x1 y1 মানে আগের পয়েন্টটা, x2 y2 মানে এই পয়েন্টটা বসিয়ে দিয়ে দেখতে পেলাম হচ্ছে 19,17 হলো। এটাই হচ্ছে এই পয়েন্টের হচ্ছে হারমোনিক কনজুগেট পয়েন্টস। আর একটা কোয়েশ্চেন নিলাম, দেখ the ratio in which 2,3 divides the line segment joining 4,8 আর -2, -7 in the ratio বার করতে বলেছে, কোন রেশিওতে বার করতে বলেছে, ঠিক আছে। এই পয়েন্টটা এই দুজনকে কোন রেশিওতে ভাগ করতে, আমি জানি না, আমি বললাম দেখ m/n রেশিওতে ভাগ করছে। তখন আমরা ওই সেকশন ফর্মুলা দিয়ে, ইন্টারনালি সেকশন ফর্মুলা দিয়ে আমি পয়েন্টটা বার করলাম। তারপর এটার সঙ্গে 2 এর সঙ্গে ইকুয়েট করলাম, 3 এর সঙ্গে ইকুয়েট করলাম। তো তাতে দেখা গেল যে এটা হাফ আসছে, পজিটিভ এসছে, তার মানে 1:2তে ইন্টারনালি ডিভাইড করছে। আমরা আরেকটা কোয়েশ্চেন নিলাম, দ্য রেশিও ইন হুইচ -3,5 ডিভাইডস দ্য লাইন সেগমেন্ট জয়নিং 5,1 আর 3,2 ইন দ্য রেশিও। আবার আমরা জানি না, আমরা পি আর কিউ দুটো পয়েন্ট দেওয়া ছিল। let us consider it intersect internally m/n রেশিও। তাহলে কি হবে, ওই m/3 আর n/5 হয়ে যাবে বাই m+n, যোগ করে দিলাম। এখানেও m/2 হয়ে যাবে আর n/1 যোগ করে বাই m+n করে দিলাম। এটাকেই -3 সঙ্গে ইকুয়েট করব বা এটাকে 5-এর সঙ্গে ইকুয়েট করব। তাতে আমরা ক্যালকুলেট করে দেখলাম, এখানটা দেখ -4/3 এলো, তার মানে 4:3 এক্সটার্নালি ডিভাইড করছে, বা -4:3 ইন্টারনালি করছে, বা 4:-3 ইন্টারনালি করছে। তিনটেরই বক্তব্য একই। এবার আমরা দেখতে চাইলাম যে সেন্ট্রয়েড অফ ট্রায়াঙ্গেল এবিসি। তাহলে আমরা একটা এবিসি ট্রায়াঙ্গেল নিলাম, যার এটা x1 y1 নিলাম, বিটা x2 y2 নিলাম, সিটা x3 y3 নিলাম। এবার কথা হচ্ছে সেন্ট্রয়েড কাকে বলে, সেন্ট্রয়েড হচ্ছে মিডিয়ানসগুলোর ইন্টারসেকশন পয়েন্ট। এটা একটা মিডিয়ান কাকে বলে, ভার্টেক্স থেকে অপোজিট সাইডের মিড পয়েন্টটা জয়েন করলে। তাহলে এটা একটা মিডিয়ান হলো, এটা একটা মিডিয়ান হলো, এটা একটা মিডিয়ান হলো। তো মিডিয়ান মানে এখানে 1:1, তার মানে এই দুটোর মিড পয়েন্ট ফর্মুলা ইউজ করলাম, এটা প্লাস এটা বাই 2, এটা প্লাস এটা বাই 2। আচ্ছা, আমরা জানি যে মিডিয়ানসগুলো কে সেন্ট্রয়েড 2:1 ডিভাইড করে, 2টা হচ্ছে এই ভার্টেক্সের দিক থেকে। তাহলে এখানে আমরা ইন্টারনালি সেকশন ফর্মুলা ইউজ করলাম, 2 ইন্টু এটা 1 ইন্টু x1 বাই 2 + 1 বাই 2 + 1। একটা দেখিয়েছি, দেখ ওয়াইটা করেছি, 2 ইন্টু এটা আর 1 ইন্টু y1 বাই 2 + 1। তো সেটা আমি ক্যালকুলেট করে দেখলাম যে y1 + y2 + y3 বাই 3 হলো। সিমিলারলি যদি এক্সটা করতাম, 2 ইন্টু x2 + x3 বাই 2 প্লাস 1 ইন্টু x1 বাই 2 + 1, তার মানে x1 + x2 + x3। এইটা হলো আমাদের সেন্ট্রয়েডের কোঅর্ডিনেট।